এটা হলো গরিব শিবানীর বাড়ি। এই পুতুল, তোর বাবার হঠাৎ এত শরীর খারাপ হলো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। হাতে কোনো পয়সা কড়িও নেই। কিভাবে তোর বাবার আমি চিকিৎসা করব? আর এই সংসারটাই বা কিভাবে চলবে? তোর বাবা কত কষ্ট করে এই সংসারটা চালাতো। সে কথা তো আমি জানি মা, বাবা কত কষ্ট করে টাকা জোগাড় করে এনে আমার পড়াশোনার খরচ চালায়, এই সংসার চালায়। কিন্তু এবার কি হবে মা? আমি বলি কি মা, তোমার তো একটা বোন আছে, ভীষণ বড় লোক শুনেছি। ওই মাসির বাড়িতে একবার গিয়ে দেখো না, মাসি যদি কোনো পয়সার ব্যবস্থা করে দেয়। আর আমার সেই বোনের কথা আর কি বলবো, ছোট মানুষ, ওকে বলে বুঝতে দিয়ে দরকার নেই। ও নাকি আমার পয়সার জোগাড় করে দেবে। থাক, মেয়েটাকে কিছু বলে দরকার নেই, যা হয় দেখা যাবে। শোন মনা, আমি ভাবছি কালকেই তোর মাসির বাড়ি যাব। ওকে গিয়ে একবার সবটা খুলে বলবো। যদি ওর বাড়ি কোনো কাজের সন্ধান হয় তাহলে তাই করব, দরকার পড়ে। তোর বাবার ঔষধ কিনতে যে অনেক পয়সার প্রয়োজন রে মা। হ্যাঁ মা, তুমি কাল সকালেই যাও। আর বাড়ির দিকের কোনো চিন্তা করতে হবে না। আমি সারাক্ষণ বাবার দিকে লক্ষ্য রাখবো, আমি কোথাও যাব না। এমন না, আমি তোর মাসির বাড়ি যাচ্ছি, ফিরতে দেরিও হতে পারে। তুই যেন বাবার কাছ থেকে নড়বি না। আর যেন আজকে খবরদার কিতকিত খেলতে যাবি না। ও মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমি আজকে খেলবোই না। বাবা যতদিন না সুস্থ হয় আমি খেলবো না, বাবার দিকেই লক্ষ্য রাখবো। তুমি যাও মা, সাবধানে। আমার বাবাটা যেন ভালো হয়ে যায় ভগবান। মেয়ের ভরসায় শিবানী তার স্বামীকে রেখে দিয়ে চলে গেল তার বোনের বাড়ি। বাবা, আমার বোন কত বড় বাড়ি করেছে। এইসব বড় বড় এলাকায় ঢুকতে না আমার খুব ভয় লাগে। দেখি, তাও সাহস করে ঢুকে দেখি কি বলে ও। যাই তাড়াতাড়ি। এই হচ্ছে শিবানীর বোন বিদ্যানী। সে খুবই অহংকারী আর হিংসুটে। পয়সার গরমে সে মানুষকে মানুষ বলেই মনে করে না। কি ব্যাপার দিদি, এই খারাপ জামা কাপড় পরে আমার বাড়িতে? না, জিজ্ঞেস করি। এই দিদি, এই হঠাৎ তুই কি মনে করে? এই দিবিয়ানি, তোর জামাইবাবুর খুব শরীর খারাপ রে। আমাদের সংসারে তো উনিই ছিলেন একমাত্র আয় করার মানুষ। এখন কোনো হাতে টাকা পয়সা নেই, তুই একটু সাহায্য করবি বোন আমার। দেখ দিদি, যদি বলিস একটা কাজের সন্ধানে এসেছিস তো দিতে পারি, কিন্তু টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না, বলে দিলাম। পরিষ্কার কথা। আচ্ছা, টাকা পয়সা কিছু দিতে হবে না, আমাকে একটা কাজ দিয়ে অন্তত সাহায্য কর, যেন স্বামী আর মেয়েটাকে একটু কিছু খাওয়াতে পারি। তুই আমার বোন, তুই দেখবি না আমাকে কে দেখবে বলতো, আমার এই দুর্দিন। আচ্ছা আচ্ছা, থাক দিদি, তোকে আর অত নাটক করতে হবে না। কাজ চাইছিস তা পরিষ্কার করে বল। শোন, এই ঘরদোর ঝাড়া মোছা আর রান্না বান্নার কাজ আছে, যদি এই করবি তা তুই কর, না অন্য কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা বোন, আমি তাই করব। আমার পয়সার দরকার বোন, যা কাজ দিবি আমি তাই করব। আমি এক্ষুনি গিয়ে তো সব কাজ করে দিচ্ছি। কাজ তো করছি বোনের এখানে, কিন্তু মনটা পড়ে আছে আমার বাড়ি। পুতুল ছোট মানুষ, ও কি পারবে ওর বাবার লক্ষ্য রাখতে? সারা জীবন ওকে অত কাজ করতে দিইনি, ওকে সব সময় খেলতে দিয়েছি। আর আজ ও ঘরে বন্দি হয়ে ওর বাবার লক্ষ্য রাখছে। হে ঈশ্বর, তুমি আমার মেয়েটার ভালো রেখো। এই তো রান্না হয়ে গেছে, এইবার দিবিয়ানিকে ডাকি। তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে। ওদেরকে আবার খাওয়াতে হবে গিয়ে, না খেয়ে আছে স্বামীটা আমার। আর দেরি করে দরকার নেই, এবার ওদেরকে আমি ডাকি। এই দিব্যানি, দিব্যানি, খেতে আয়, রান্না হয়ে গেছে। বোন, আরে আরে, তুই কি পাগল হয়ে গেলি? আমার নাম ধরে ডাকছিস? এখানে বাড়ি কত চাকর বাকর আছে, তারা সবাই কি মনে করবে বলতো? মনে করবে তুই আমার নিশ্চয়ই কেউ হোস। আর তোকে এই পোশাকে আমি পরিচয় দেবো কি করে বলতো? আর কোনোদিন আমাকে নাম ধরে ডাকবি না। ম্যাডাম, স্যার এইসব বলবি আমাদেরকে, মনে থাকে যেন। আর হ্যাঁ, রান্না করেছিস, এবার খেতে দে তাড়াতাড়ি। সত্যি পয়সা আমার বোনকে অন্ধ করে দিয়েছে। মায়ের পেটের আমার ছোট বোন, তাকে আমি নাম ধরে ডাকতে পারবো না। আমাকে বোন বলে পরিচয় দিতে ওর লজ্জা করে। হায় ঈশ্বর, তুমি দেখতে পাও না এসব অন্যায়? কি আর বলবো। দিবিয়ানির খাওয়া হয়ে যাওয়ার পর এক বাটি বাসি খিচুড়ি নিয়ে শিবানীকে দেয় আর বলে, আমার খাওয়া হয়ে গিয়েছে, আর কালকের এই বাসি খিচুড়ি ছিল, এটা নিয়ে যা। তোর স্বামী আর তোর মেয়েকে নিয়ে গিয়ে বাড়ি খেয়ে নিস। এত ভালো ভালো খাবার বেশি হলো, আর আমাকে দিচ্ছে সেই কালকের বাসি খিচুড়ি। আমি আমার স্বামী আর মেয়েকে কিভাবে এই বাসি খিচুড়ি খাওয়াবো আমি বুঝতে পারছি না। আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে। পুতুল কি করছে তা কি জানি। আর পুতুল হয়তো রেগে যাবে এই বাসি খিচুড়ি দেখে। ও মাসির বাড়ি জেনে খুব আশায় রয়েছে যে বড়লোক মাসি ওকে হয়তো ভালো ভালো কিছু খাওয়াবে। যাই, অনেক দেরি হয়ে গিয়েছে। এই পুতুল, কই তোরা? ঘরের মধ্যে আছিস? দাঁড়া, আমি ঘরের মধ্যে যাচ্ছি।
ও বাবা, ওই তো মার গলা পাচ্ছি। ও মা আসছে, আমাদের জন্য খাবার নিয়ে আসছে, এক্ষুনি আমি তোমাকে খাইয়ে দেব। এই তো আমি চলে এসেছি, তোদের জন্য খিচুড়ি এনেছি। তোর মাসি গরম গরম খিচুড়ি দিয়েছে তোর জন্য, এনে খেয়ে নে, বস। নিজের মায়ের পেটের বোনের মান সম্মান যাতে নষ্ট না হয় সেই জন্য পুতুল আর তার বাবাকে বলল গরম খিচুড়ি এনেছে সে তার মাসির বাড়ি থেকে। যাই, আবার অনেক দেরি হয়ে গেছে, সকাল সকাল যাই, না তো আবার আমার বোন রাগ করবে ওদিকে। এই তো অনেকটা পথ হেঁটে হেঁটে আসতেই যেন ক্লান্ত হয়ে যাই। ওদিকে যাই, দেখি ওরা আবার কি করছে। এত বেলা করে আসলে কিন্তু হবে না দিদি, অনেক কাজ পড়ে আছে। আমি দেখ না, ঝড়ের মতো তোর সব কাজ কেমন কমপ্লিট করে দেই, চিন্তা করিস না। আমার বর আজকে বাড়ি আছে, আমি যেসব খাবারগুলো বলে দিচ্ছি তুই ঝটপট ওইগুলো রান্না করে আমাদের ঘরে দিয়ে যা। ও আজকে খাবার খেয়ে তাই অফিসে যাবে। তুই শুধু খাবারের নামগুলো বলে দে, আমি ঝটপট সব রান্না করে তোর ঘরে পাঠিয়ে দিচ্ছি, তুই ঘরে যা, কেমন? এইসব নতুন নতুন রান্না আগে তো কখনো করিনি বাবা। চিকেন লেগ পিস এত বড় কোনোদিন দেখিনি, সেটা আবার তন্দুরি করতে হবে। করছি তো, দেখি কেমন হয়, খারাপ হলে আবার রাগ করবে। আজকে নিশ্চয়ই এইসব ভালো ভালো খাবার আমার পুতুলের জন্য একটু দেবেও। এই নে বোন, তোদের জন্য চিকেন লেগ পিসের তন্দুরি করে এনেছি। কোনোদিন রান্না করিনি এই রান্না, খেয়ে দেখ কেমন হয়েছে। আরে দিদি, তোমার রান্না আবার খারাপ হয়? প্রথম প্রথম শ্বশুর বাড়ি যেতাম, কত ভালো রান্না করতে, আমি জানি না? তোমার রান্না তো অতুলনীয় হয়। তুমি তখন খেতে বা কই বলো তো? দুই চারটে করে খেতে আর বাদ বাকি সব বাদ দিতে। এসব আদিক খেতে দেখলে না আমার গা জ্বলে যায়। আমার ভরটা দুলের কি একটা হয়েছে জানো। গরিব ভিখারির আবার অত সম্মান দেওয়ার কি আছে দি বলি? বাড়ি যাবো, তা বোন তো আমাকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলেছে। অনেক খাবার দাবার বেশি হয়েছে, মনে হচ্ছে পুতুলের জন্য আজকে খুব দেবে। যাক, পুতুলটা আজকে এসব দেখে যা খুশি হবে। কিন্তু দিব্যানী হাতে করে নিয়ে আসছে বাসি রুটির থালা, দেখি কি করে। এই দিদি, এই কালকের গায়ে রুটিগুলো বেশি হয়েছে, কেউ খাবে না, তুই বাড়ি নিয়ে যা, কজন মিলে খেয়ে নিস, কেমন? আর কাল তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, দেরি যেন না হয় আজকের মতো। এবং রুটি দিচ্ছিস তা ভালো হয়েছে, ওই লেগ পিস একটা দিবি। আমার মেয়ে পুতুল তো কোনোদিন ওই লেগ পিস খায়নি, একটা দিবি, খুব খুশি হবে খেয়ে। দে না বোন, একটা লেগ পিস, বেশি হয়েছে তো। তোর এই লোভ নিয়ে না, ওই জন্য আমি তোকে কাজে রাখতে চাই না। যেই দেখেছিস বেশি হয়েছে অমনি বাড়ির জন্য চাইতে শুরু করেছিস। বেশি হয়েছে তো কি হয়েছে, আমরা ফ্রিজে রেখে কাল খাবো। তুই বেশি কথা বলিস না, এগুলো নিয়ে বাড়ির দিকে যা, আর কাল সকাল সকাল চলে আসবি, না তো কিন্তু কাজে দেবো না। ছোটবেলায় তোর জন্য বাবা আমার খুব বকতো, পড়াশোনায় ভালো ছিলি আর তার জন্য আমাকে বকা খাওয়াতিস। এখন তুই শুধু শুকনো রুটি খা আর আমি তোকে লেগ পিস দেবো? রুটি নিয়ে বাড়ি যেতে যেতে শিবানী মনে খুব দুঃখ করে ভগবানকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, হে ভগবান, আজ আমি গরিব বলে আজ তুমি আমার মনে এত দুঃখ দিলে। আমার বোন একটা লেগ পিস আমার মেয়েকে দিল না। ওর এই অর্থের প্রতিপত্তি তুমি দিয়েছো, কিন্তু আমাকে তুমি দাওনি। তোমাকে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, আমি আজকে চাইছি তুমি আমার এই অর্থের অভাব দূর করে দাও ভগবান। আমার স্বামীকে সুস্থ করে দাও। আমার বোনের এই অপমান লাঞ্ছনা আমি আর নিতে পারছি না। তুমি একটা উপায় বার করে দাও, কিছু একটা করো। শিবানী এইসব বলে যখন ভগবানের কাছে তার মনের দুঃখ জানাচ্ছিল, ঠিক সেই সময়ই আকাশ থেকে হঠাৎই এক চলক বিদ্যুতের চমকা এসে শিবিয়ানির হাতের উপর পড়ে এবং তার ওই ছোটার থালা হয়ে যায় এক লেগ পিসের থালা। এ কি, হঠাৎ বিদ্যুতের ছলকা এসে থালায় পড়লো আর রুটির থালা হয়ে গেল লেগ পিসের থালা? এ কি, তাহলে কি ভগবান আমার কথা শুনেছে? যাক ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আমার কথা রেখেছো। মেয়েটা যে আজ কি খুশি হবে সে আমি বলে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি এটা নিয়ে বাড়ি নিয়ে যাই আর পুতুলকে দেই, পুতুল দেখে খুব খুশি হবে। হঠাৎ শিবানী বাড়ি এসে দেখলো তার কুঁড়ে ঘরের জায়গায় তৈরি হয়ে গেল এক বিশাল বড় রাজপ্রাসাদ। সে তো দেখে অবাক হয়ে গেল। এই পুতুল, আমাদের এই কুড়ে বাড়ির সামনে এত বড় রাজপ্রাসাদ কি করে হলো রে পুতুল? ওমা, একটু আগে বিদ্যুতের একটা ছলকানি পড়লো কুড়ে ঘরের ওপর, আর হঠাৎ করে দেখি একটা বড় বাড়ি হয়ে গেল। আর জানো মা, সব থেকে অবাক করা বিষয় হচ্ছে বাবাও দেখি উঠে হাঁটতে পারছে, কথা বলতে পারছে, বাবাও একদম সুস্থ হয়ে গেছে। তুমি আমার জন্য চিকেন লেগ পিস এনেছো মা? কে দিয়েছে মাসি? আমি খাবো, আমাকে। আরে আরে, তোর জন্যই তো এনেছি। তুই আগে ঘরে চল, দেখি তোর বাবা কি করছে আর এসব কি করে হলো। ঘরে চল, তারপরে তোকে দেব। তোর জন্য তো এনেছি রে মা, তুই ছাড়া আমার কি আছে, সবটাই তুই খাবি। চল আগে ঘরে চল। শিবিয়ানি ঘরে ঢুকে দেখে তো অবাক, ঘরটায় পুরো আসবাবপত্রে মোড়া, যে ঘরটা কিছুক্ষণ আগে ছিল কুঁড়ে ঘর।
আরে তুমি সুস্থ হয়ে গেছো? তোমার শরীর ভালো হয়ে গেছে? তুমি পুরো দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট হচ্ছে না তো? আর ঘরটা এরকম রংচঙে এত সুন্দর কি করে হলো? আরে গিন্নি, আমিও তো বুঝতে পারছি না যে এটা কি করে হলো। হঠাৎ করে আমি শুয়ে আছি, দেখি আকাশ থেকে একটা বিদ্যুতের ঝলক পড়লো, আর আমার শরীর একদম ভালো হয়ে গেছে। আর ঘরটাও দেখি পুরো অন্যরকম। আমি বুঝতে পেরেছি কি করে হয়েছে। রাস্তা থেকে আসার সময় আমি ভগবানের কাছে খুব কান্নাকাটি করেছি যে আমার যেন সব দুঃখ দূর হয়ে যায়। তাই আমার রুটির থালার উপর না একটা বিদ্যুতের ঝলক পড়লো। আমার মনে হয় তখনই তোমাদের ঘরের উপরই ওই ঝলকটা পড়েছিল, আর সবকিছু অন্য হয়ে গেছে। যাক, ভগবান যে তোমার কথা শুনে আমাদের দুঃখ দূর করে দিয়েছে, এটাই অনেক। ভগবানের কাছে লাখো লাখো কোটি কোটি ধন্যবাদ জানাই আমরা দুজন। আমাকে আর তাহলে বোনের বাড়ি কাজ করতে যেতে হবে না। তোমার শরীর সুস্থ হয়েছে মানে তুমি এখন সংসারের দায়িত্ব নিতে পারবে। যাক, আমরা এখন সুস্থ আছি, ভালো আছি বাবা। ওদিকে বিদ্যুতের একটা ছলকানি এসে দিব্যানীর বিশাল রাজপ্রাসাদটা হয়ে গেছে এক কুঁড়ে ঘর। তাই সে মনে মনে কাঁদছে আর বলছে, আমার এ কি হলো? আমার অত বড় রাজপ্রাসাদ কি করে কুঁড়েঘর হয়ে গেল? আমার এ কি ক্ষতি হলো? আমি এবার বুঝতে পারছি আমি ওকে অপমান অসম্মান করে পয়সার গরম দেখিয়ে ঠিক করিনি। আজকে ঈশ্বর আমার সব কেড়ে নিয়েছে। যে টাকার অহংকার আমি করতাম তা আজ সব মাটিতে পরিণত হয়েছে। কেউ যেন টাকার অহংকার কোনোদিন করো না।